আয়াত ৫৫ ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة كذلك كانوا يؤفكون অনুবাদ আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেই দিন অপরাধীরা শপথ করে বলবে যে তারা মুহূর্তকালের বেশি অবস্থান করেনি এইভাবেই তাদেরকে পথভ্রষ্ট করা হতো তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ হাসরের কাফেররা কসম খেয়ে এই মিথ্যা কথা বলবে যে আমরা দুনিয়াতে অথবা কবরে এক মুহূর্তের বেশি থাকিনি অন্য এক আয়াতে মুশরিকদের এই উক্তি বর্ণিত আছে তারা কসম খেয়ে বলবে আমরা মুশরিক ছিলাম না সুরাল আনআম ২৩ এর কারণ হচ্ছে হাসরের ময়দানে রব্বুল আলামিনের আদালত কায়েম হবে তিনি সবাইকে স্বাধীনতা দিবেন তারা সত্য কিংবা মিথ্যা যে কোনো বিবৃতি দিতে পারবেন কেননা রব্বুল আলামিনের ব্যক্তিগত জ্ঞানও পূর্ণমাত্রায় আছে এবং বিচার বিভাগীয় তদন্তের জন্যে তিনি তাদের স্বীকারোক্তি করা না করার মুখাপেক্ষী নন মানুষ যখন মিথ্যা বলবে তখন তার মুখ মোহরাঙ্কিত করে দেয়া হবে এবং তার হস্তপদ ও চর্ম থেকে সাক্ষ্য নেওয়া হবে এসব অঙ্গপ্রত্যঙ্গ সম্পূর্ণ সত্য ঘটনা বিবৃত করে দেবে এরপর আর কোনো প্রমাণ আবশ্যক হবে না আলোচ্য আয়াতের অর্থ তাই কোরআনের অন্যান্য আয়াত থেকে জানা যায় যে হাসরের মাঠে বিভিন্ন অবস্থানস্থল হবে এবং প্রত্যেক অবস্থানস্থলের অবস্থা ভিন্নরূপ হবে এক অবস্থানস্থলে আল্লাহর অনুমতি ব্যতীত কারো কথা বলার অধিকার থাকবে না যাকে অনুমতি দেয়া হবে সে কেবল সত্য ও নির্ভুল কথা বলতে পারবে মিথ্যা বলার সামর্থ্য থাকবে না যেমন এরশাদ হয়েছে যখন সেই দিন আসবে তখন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না সূরা হুদ ১০৫ এর বিপরীতে সহি হাদিসে বর্ণিত আছে যে কবরে যখন কাফেরকে জিজ্ঞেস করা হবে তোমার পালনকর্তা কে এবং মোহাম্মদ কে তখন সে বলবে হায় হায় আমি কিছুই জানি না মুসনাদে আহমদ ৪-এর ২৮৭-২৯৫ থেকে ৯৬ আবু দাউদ ৪৭৫৩ ২ নং ফুটনোটের বিবরণ কাতাদা বলেন এর অর্থ এইভাবেই তারা দুনিয়াতে মিথ্যা বলত তারা সত্য থেকে বিমুখ থাকত সত্য থেকে বিরত হয়ে মিথ্যার দিকে চলে যেত